হবে তত সময় কিন্তু আমরা পরিপূর্ণ নিকায় চাকরি পাচ্ছি না। এদিকে কি হলো মা? সন্তান জন্ম নেবার পর মাতা পিতা ভালোবেসে ছেলের নাম দিল কুবের। কিন্তু কুবেরের লক্ষণটা কেমন, তার ভাব কেমন? অন্যান্য বাচ্চারা যেমন মাঠে নামাবিল খেলা করে, কুবের সে খেলা করে না। কুবের প্রতিদিন হরিনাম করতে করতে মহাজন প্রভুর সেই হরিনাম শ্রবণ করছে আর কথা বলে দিচ্ছে। কি বলছে? যে দেখো গৌরহরি আজ ভক্তদের নিয়ে কেমন ভাবে হরিনাম গাইছে। সুন্দর লালা সচির দোলা শ্রীবাস তোমার ঘরে প্রতিদিন হরিনাম করি, কিন্তু আজ হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। কেন বলো তো? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময় তুমি হরিনাম করে আনন্দ পাচ্ছ না, কি হয়েছে তোমার? শ্রীবাস একটা কথা জিজ্ঞাসা করবো, বলো প্রভু। আচ্ছা শ্রীবাস, এই নবদ্বীপে আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে দেখতে পাচ্ছি না। কাকে প্রভু? শ্রীবাস তোমরা তো সবাই আমাকে বলো আমি নাকি ব্রজের কানাই, তবে বলো শ্রীবাস কোথায় আমার দাদা বলাই? আমি নাকি সবাই যদি নবদ্বীপে থাকবে, আমার দাদা কোথায়? মানে আমি একজনকে দেখতে পাচ্ছি না, সে কে? তোমরা বলো আমি নাকি বৃন্দাবনের কানাই। আচ্ছা ও শ্রীবাস, আমি যদি বৃন্দাবনের ব্রজের কানাই হব, তাহলে আমার দাদা কোথায়? হরি বল। তার মানে না, গৌরহরি কিন্তু দাদার প্রেমে পাগল হয়ে নবদ্বীপে বিভোর হয়ে বসে আছে। কোথায় পাবে? অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কোথায় আমার দাদা? আসুন এবার আমরা সবাই জানবো যে গৌরহরির দাদা তিনি কোথায়, কিভাবে এলেন। মানে কৃষ্ণের দাদা বলরাম তিনি কোথায় এলেন,
কি বলছে শাস্ত্রে? শাস্ত্রে বলছে রাড়িতে সোনা বীরভূম জেলার এক চট্টগ্রাম, সেখানে এলেন কৃষ্ণের দাদা বলরাম। তবে একটা অংশ নিয়ে না, দুটো অংশ দুই দিকে এসেছে, এক এক করে বলবো। রারে হারাই পড়িতে বীরভূম জেলার আর সে হারাই পণ্ডিতের নিমন্ত্রণ করা সত্ত্বেও হয়তো কোনো কারণবশত সেই অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যায়, হয় এটা। কিন্তু দেখুন, স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে আজ হারাই পণ্ডিতের ঘরে। হারাই পণ্ডিত বড় কাঙাল মা, ভিক্ষা করে তার দিন কাটে। সন্ন্যাসী এসেছে বলে সসম্মানে তাকে ভিতরে নিয়ে আসনটিতে বসতে দিয়েছে। কত খুশি তার মন। সন্ন্যাসী বাবা, নিশ্চয়ই আমার পূর্ব জন্মের সুকৃতি ছিল, তাই আজ তোমার মতো একজন সন্ন্যাসীকে আমার ঘরে পেয়েছি। সন্ন্যাসী বাবা, তুমি বিশ্রাম করো। নিজের স্ত্রীকে ডাকছে, পদ্মা পদ্মা, শিগগিরই বাইরে এসো। দেখো, আজ সন্ন্যাসী ঠাকুর এসেছে আমাদের ঘরে। পদ্মাবতী স্বামীর কথা মতো তাড়াতাড়ি করে সন্ন্যাসীকে দর্শন করে সন্ন্যাসী ঠাকুরের চরণ ভক্ত করে চরণামৃত দুজনে পান করলে। বিশ্রাম করো, আমাদের একমাত্র সন্তান সকালবেলা মাঠে গেছে, এখনো ফিরে আসেনি। ওকে ফেলে আমরা মাতা পিতা কেমন করে সেবা করব? তুমি বিশ্রাম করো, আমাদের কুবের ফিরে এলে আমরা একসাথে প্রসাদ পাবো। এদিকে কুবের আমার বন্ধুদেরকে ছেড়ে ঘরে ফিরছে, মুখে গাইছে কি? রাম সীতাপতি সুন্দর হে সীতা
প্রভুর নাম রাম নাম গাইতে গাইতে যেই না ঘরে এসেছে মা, দেখছে বাইরে ঘরের মধ্যে একজন সন্ন্যাসী ঠাকুর ছুটি নিয়ে মাকে জড়িয়ে ধরেছে।